সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের ভারতীয় মেয়েরা। এই জয় কেন এত স্পেশাল? 11টা মেয়ের বিশ্বজয়ের রূপকথার কাহিনী শোনাবো আজ। এই দেশে অর্থাৎ ভারতে আজও যখন অধিকাংশ পরিবারে তাদের মেয়েদের বলা হয় রাত 10টার পর বাইরে বেরোনো যাবে না, রাত 10টার পর মেয়েদের রাস্তায় বাইরে বেরোনো সেফ নয়, সেখানে শেফালি বর্মা, স্মৃতি মান্ধানারা রাত 12টার পর দাপিয়ে ক্রিকেট খেলে বিশ্বজয় করেছে। লক্ষ লক্ষ মেয়েদের, নারীদের আজ নতুন করে স্বাধীনতা এনে দিল হরমনপ্রীত কৌরের টিম ইন্ডিয়া। স্বাধীনতা সে তো 1947 সালেই আমরা পেয়ে গেছি, তাহলে আবার কিসের স্বাধীনতা? লক্ষ লক্ষ তরুণী আজ স্বাধীনতা পেল। আজ তারাও, মেয়েরাও ক্রিকেটকে সঙ্গী করে সামনে এগোতে পারে। সেই বিশ্বাস, সেই স্পর্ধাটা আজ রিচা ঘোষ, দীপ্তি শর্মারা সব মেয়েদের মধ্যে রোপণ করলো। এবার হাজার হাজার তরুণী তাদের মা বাবার কাছে বলার সাহস পেল, বাবা আমি ক্রিকেট খেলবো, আমি হরমনপ্রীত দিদির মতো ব্যাটসম্যান হব, আমি দীপ্তি দিদির মতো অলরাউন্ডার হব, আমি রিচা দিদির মতো 6 মেরে ম্যাচ ফিনিশ করব। এই জয়টা এখানেই এতটা স্পেশাল। যেখানে কয়েক বছর আগেও মেয়েদের শুনতে হতো তুই তো মেয়ে, তুই ক্রিকেট খেলে কি করবি, ক্রিকেট তো ছেলেদের খেলা, সেখানে স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা দেখিয়ে দিল ক্রিকেট শুধু ছেলেদের খেলা নয়, ক্রিকেট ভারতীয় মেয়েরাও খেলতে পারে। ভারতীয় মেয়েরাও ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। এখানেই এই জয়টা এতটা স্পেশাল। ভারতীয় নারী ক্রিকেটে রেভলিউশন, নবজাগরণ আনতে চলেছে এই জয়টা। এই জয় এতটা স্পেশাল কারণ এই জয়টা প্রথম আইসিসি ওমেন্স ওডিআই বিশ্বকাপ জয় ভারতীয় মেয়েদের জন্য। এই জয় শুধু শেফালি ভার্মা বা রেণুকা ঠাকুরদের জয় নয়, এই জয় 140 কোটি ভারতবাসীর জয়। এই জয় 68 কোটি ভারতীয় মেয়েদের জয়। এই জয় মিতালি রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়াদের জয়, যারা দীর্ঘদিন ধরে এই একটা বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য নিজের জান প্রাণ দিয়ে খেলেছেন, কিন্তু দিন শেষে অধরাই ছিল ট্রফিটা। এই জয়টা তাদেরও। এই জয়টা কোথাও না কোথাও রোহিত শর্মারও জয়। রোহিত শর্মা 2023 19শে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারেননি, কিন্তু সেই অধরা জয়টা হরমনপ্রীত কৌর পেয়েছেন 2025 2রা নভেম্বর সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এখানেই এই জয়টা এতটা স্পেশাল। ইন্ডিয়া ওমেন্স দলের কোচের গল্পটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেনও না। অমল মজুমদার, যিনি এই ইন্ডিয়া ওমেন্স দলের কোচের দায়িত্ব পান 2023 অক্টোবরে, যিনি কিনা ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে একটি ম্যাচও খেলেননি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 48-এর অ্যাভারেজে 11,000-এরও বেশি রান করার পরও কোনোদিন ইন্ডিয়া জাতীয় দলের হয়ে তার নম্বর আসেনি। অমল মজুমদার ব্রাত্যই থেকে গেছেন ভারতীয় জাতীয় দল থেকে। সেখান থেকে ইন্ডিয়া উমেন্স দলের কোচ এবং 2রা নভেম্বর 2025 আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ জয়। কোথাও যেন ক্রিকেট ঈশ্বর সেই নিজের ক্রিকেট জীবনে ব্রাত্য থাকা অমল মজুমদারকে নীল জার্সিতে বিশ্বকাপ ট্রফিটা জিতিয়ে দিলেন। এখানেই এই জয়টা এতটা স্পেশাল। ভারতের 11টা মেয়ে লিখল রূপকথার ইতিহাসের সত্যিকারের জীবন্ত কাহিনী, যেখানে ক্ষেত্র ছিল নাভি মুম্বাই, আর জাদুকাঠি অর্থাৎ ব্যাট হাতে বল হাতে ছিল 11টা মেয়ে। ওভারকাস্ট কন্ডিশনে টস হেরে যখন ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করতে চায়, তখন প্রতিটা ভারতবাসীর বুক ধকধক করছিল। সেখান থেকে ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার 104 রানের ওপেনিং পার্টনারশিপ জাস্ট অসাধারণ। শেফালি ভার্মা, যিনি এই বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন না, 7 দিন আগেও যিনি ডোমেস্টিক ক্রিকেট খেলছিলেন, 7 দিন আগেও যে শেফালি ভার্মা বাড়িতে বসে টিভিতে বিশ্বকাপ দেখছিলেন, প্রতিকা রাওয়াল চোট পেয়ে ছিটকে গেলে সেই শেফালি ভার্মার কাছেই ফোন যায় তাকে সেমিফাইনাল এবং সেমি জিতলে ফাইনাল, অর্থাৎ শেষ 2টি ম্যাচে তাকে ইন্ডিয়ার হয়ে ওপেন করতে হবে। 21 বছরের শেফালি ভার্মা এরপর ইন্ডিয়া টিমে এলেন, দেখলেন এবং বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে বিশ্বকাপ ট্রফি জিতে গেলেন। এ যেন কোনো ফিল্মি সিন। রূপকথার জাদুকর হয়ে ইন্ডিয়া টিমে এসে ফাইনালে 87 রান এবং দুটি মূল্যবান উইকেট নিলেন শেফালি ভার্মা। শেফালি ভার্মার ছোটোবেলার কাহিনীটাও ছিল যথেষ্ট রোমাঞ্চকর। 8 বছর বয়সী শেফালি যখন তার পাড়ার গলিতে চলতে থাকা ক্রিকেট ম্যাচে খেলতে যেত, তখন অধিকাংশ সময়েই সে মেয়ে বলে তাকে খেলতে নিত না, যে কারণে শেফালির নাছোড়বান্দা বাবা তার মেয়ের বড় বড় চুল কেটে ছোট করে দেয়, যাতে তাকে দেখতে একটা ছেলেদের মতো লাগে এবং সে যেন ছেলেদের সাথে খেলার সুযোগ পায়।
সেখান থেকেই ক্রিকেটে হাতেখড়ি শেফালিরা দেখিয়ে দিল প্রতিভার কোনো জেন্ডার হয় না। এখানেই এই জয়টা এতটা স্পেশাল। দীপ্তি শর্মা ব্যাট হাতে 58 রান করার পাশাপাশি বল হাতে 5টি উইকেটও নিলেন ফাইনালে। শেষে এসে অসাধারণ ফিনিশিং টাচ দিলেন আমাদের বঙ্গকন্যা রিচা ঘোষের 24 বলে 34 রানের ঝোড়ো ইনিংস ছাড়া ইন্ডিয়ার পক্ষে 300 রানের কাছাকাছি পৌঁছানো সম্ভব ছিল না। স্মৃতি মান্ধানাও ফাইনালে 45 রান করলেন। এক কথায় টিম গেমেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাজিমাত করল ভারতীয় মেয়েরা। এখানেই এই জয়টা এতটা স্পেশাল। ইন্ডিয়ার মেয়েরা এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারাবার পরপর 3টি ম্যাচ সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে হেরে যায়। সেখান থেকে সেমিফাইনালে ইন্ডিয়ার কোয়ালিফিকেশান অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেখান থেকে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে ভারতীয় মেয়েরা এবং সকলকে দেখিয়ে দেয় এভাবেও ফিরে আসা যায় এবং এভাবেও যে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার কাছে গ্রুপ পর্বে হারতে হয়েছিল সেই তাদেরকেই হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়নও হওয়া যায়। এখানেই এই জয়টা এতটা স্পেশাল। 11টা ভারতীয় মেয়ে আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মেয়েদের কাজ শুধু রান্না করা নয় বা বাচ্চা সামলানো নয়, মেয়েরাও বড় বড় স্টেডিয়ামে 40-50 হাজার দর্শকের সামনে মাঠে 4 ছক্কা মেরে উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকাপ জিততে পারে। 1 কাপ চা এগিয়ে দেওয়াটাই যাদের কাজ বলে মনে করত কিছু সংখ্যক মানুষ, আর জেমিমারা তাদের মুখে সপাটে থাপ্পড় মেরে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপটাও তারা জিততে পারে দেশের জন্য। সবশেষে যে মেয়েটির কথা না বললেই নয়, তিনি হলেন লরা, সাউথ আফ্রিকার ব্যাটার, ওপেনার কাম ক্যাপ্টেন। ফাইনালে সেঞ্চুরি করলেন, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। 9 ম্যাচে করলেন 571 রান। শেষমেশ ট্র্যাজিক হিরোইন হয়েই পরাজিত দলের ক্যাপ্টেন হিসেবেই রয়ে গেলেন লরা। বাট যেভাবে সাউথ আফ্রিকার মেয়েরা গোটা বিশ্বকাপে খেলেছে, হ্যাটস অফ। ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে আর সাউথ আফ্রিকা রানার্স। একটু তো খারাপ লাগছেই, কারণ সাউথ আফ্রিকার জন্য সকলেরই একটা সফট কর্নার রয়েছে। কপিল দেব 1983, মহেন্দ্র সিং ধোনি 2011 এবং হরমনপ্রীত কৌর 2025, 3 ভারতীয় ক্যাপ্টেন যারা আইসিসি ওডিআই বিশ্বকাপ জিতলেন। কুর্নিশ সকল ভারতীয়কে, যারা স্টেডিয়ামে গিয়েছিলেন, যারা টিভির পর্দায় চোখ রেখেছিলেন, সকলকে কুর্নিশ। আরও এগিয়ে যাক ওমেন্স ক্রিকেট। এবার থেকে তোমার আইডল কে জিজ্ঞাসা করলে রোহিত বিরাটের সঙ্গে জেমিমা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরের নামও হয়তো বলবেন এখন অনেকে। এজন্যই এই জয়টা এতটা স্পেশাল। এখানেই জিতে গেছে ভারতীয় মেয়েরা, এখানেই জিতে গেছে ভারতীয় ক্রিকেট। তো বন্ধুরা, ভারতীয় মেয়েদের এই বিশ্বকাপ জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।